আমি যেই সূরাটি পড়েছি এই সূরাটার নাম হলো সূরা মুলক। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা। এই সূরার 4টি আয়াত পড়ছি, 15, 16, 17, 18। ইনশাআল্লাহ এই 4টি আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আলোচ করব। ওই ছেলে, ওই বেয়াদব, এই বেটা, বাইরে বেটা, যা, ফালতু কোথাকার। হ্যাঁ, মনে করছে কিছু কইতো না হুজুরে। যাও বেটা, তোমার মতো শ্রোতা লাগবে না বেটা। কোন গাফেল মানুষকে বলে কোনো ফায়দা হয়? অমনোযোগী গাফেল। কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, প্রত্যেক ব্যক্তির প্রতিটা পাপ এর কারণ কি? গাফলত। বিশ্বাস করে কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে সকলের জাহান্নামে যাওয়ার কারণ কি? ভিন্ন ভিন্ন পাপ আছে। কেউ কুফরি করছে, কেউ শিরিক করছে, কেউ মুনাফিকি করছে, কেউ বিদআত করছে, কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফেল। কেন কুফরি করলো? গাফলতের কারণ। কেন শিরিক করলো? গাফলতের কারণ। কেন নেফাক করলো? গাফলতের কারণ। আল্লাহকে না বুঝার কোনো কারণ নেই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন না? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছেন যে যেদিকে তাকাবে ওই দিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো, আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা, হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন, একই ঘরের এক ডেকসির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ, তাইলে একই ডেকসির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইল, আরেকজনে খাইয়া বুড়া হইল। তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইত, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইত। তাহলে বুঝা গেল ভিন্ন কেউ। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যথেষ্ট। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চেনুনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কয়ে আমার এই যে চরকিটা ঘুরাই এটা দিয়েই আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা, এই ছোট্ট একটা চরকি যদি আমি সুতা কাটি, সুতা এইটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গার থাকে। তাই এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘুরে না, আমি ঘুরাইলে ঘুরে। এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘুরে? এটা তো এমনি বুঝা যায় যে এত বড়টা কেউ একজন ঘুরাইতেছে। এই জন্য বুঝছি আল্লাহ আছে। হ্যাঁ, তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলে কি খুঁজে পায়? আল্লাহ। জিদার দেখতা হো তু হি তো, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি। পাথরের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলেও আপনাকেই দেখি। জিদার দেখতা, যেদিকেই দেখি মনে হয় যেন কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ একই বরাদ্দ চেহারা কিন্তু ভিন্ন। নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ।
এজন্য যেই কোনো কিছুকে দেখে নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি যে আল্লাহকে না চিনার কোনো কি নেই, যুক্তি নেই। আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে না। তাহলে কেন বুঝলেন? খামখেয়ালি করছে, বুঝেন না কি করছে? খামখেয়ালি, গাফলতি, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই, কেন পড়ে নাই? খামখেয়ালি, খামখেয়ালি। হারাম খাওয়ার কোনো দরকার নেই, হালাল দিয়েই প্রয়োজন পূরণ হয়। আল্লাহ পূরণ করবে, ওয়াদা দিছে, দিচ্ছে, করতেছে। হাজার লাখ মানুষ আছে যাদের জীবন তারা হালাল রোজগার দিয়ে চালাইতেছে। 10,000 টাকা দিয়েও মাত্র অনেকের 1 মাসের ফ্যামিলি চলতেছে। তো ওটা কেমনে চলে? এই পৃথিবীর বাজার থেকেই তিনি বাজার করেন। তাইলে বুঝা গেল হালাল দ্বারা এই লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, দিনদার এরা চলতেছে অল্প আয় দিয়ে। বউ বাচ্চা, স্ত্রী, সংসার এগুলার নিয়ে ভিক্ষা করে না। তাহলে সম্ভব, কিন্তু এরপরও কেন মিথ্যা বলছে? কেন ওজনে কম দিচ্ছে? কেন সুদ খাইতেছে? কেন ঘুষ খাইতেছে? কেন কিস্তি নিতেছে? কারণ একটাই, খামখেয়াল। আখিরাত লাগবে না আমার, পরকাল লাগবে না আমার, নগদ দুনিয়া হইলেই চলবে। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হলাম দুনিয়ার গোলাম। আমি হলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহ নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। তাই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই, খামখেয়াল। আখিরাত লাগবে না ওনার। উনি খাইয়া কইরা, পেশাব পায়খানা কইরা, এই বন, বিড়ি, সিগারেট, চা, আপেল, মালটা, এই দুগা ভাত তরকারি, আর এই জিফুত নায়নাত করলো কতক্ষণ কাবজাব, খালাস। মানে মনে করছে আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাদু আনে, গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনারে অনেক ভালো রাখছে। খালাস, খাইয়া পইরা কোন রকম শুয়ে টুইয়া মইরা যাও। মরলেই তো শেষ, আর কিছু নেই, মরলেই তো আর কিছু নেই। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই। তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লাইছেন, হিসাব হিসাব ক্লিয়ার, এইটুকুই জীবন। তো কারণ কি? গাফল, খামখেয়াল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামীর, জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত সকলেই গাফেল। সকলে কি? গাফেল। কেন অপরের নারী দেখবে? তোমার না বিবি আছে, তোমার না স্ত্রী আছে, তোমার না সময় আছে, তুমি আর একটু অপেক্ষা করতে হবে না? তুমি অবিবাহিত, তো অপেক্ষা করো। এই পৃথিবীর মানুষের সব প্রয়োজন তো একদিনে পূরণ হয় না। আর এটা সিস্টেমও না, এটা যুক্তিও না, এটা যুক্তিও না। ক্লাস 8-এ পড়ুয়া ছেলে যদি বলে আমি এবছরই 8-এ পরীক্ষাও দিব, এসএসসি পরীক্ষাও দিব, তো হবে না। এসএসসি পরীক্ষার্থী ছেলেটা যদি এবছরই এসএসসিও দিবে, আবার অনার্সও দিবে, এটাকে হবে না। তো আপনাকে একটা স্টেজ পার করতে হবে না? আপনাকে একটা ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে কিনা? তো এইটাও পূরণ হবে, নিজের চাহিদাও তো পূরণ হবে। এটার জন্য নিজের থেকে কুত্তার মতো হওয়ার কি আছে? নারীর প্রতি যাদের হারাম চাহিদা, এই নারী, ছবি, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের ছবি, অশ্লীল, শতভাগ সত্য কথা বা এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব। লজ্জাস্থানের চাহিদা যার গুনাহ, এই স্বভাব কুত্তার স্বভাব, এই চাহিদা কুত্তার চাহিদা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি এই শাহওয়াতের আসক্তি, যার কারণে কুকুরেরই স্বভাব
যে একেবারেই খোলা রাস্তার পাশে মানুষের সামনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য বিশ্রীভাবে আরেক কুকুরের পিঠে ওঠে, যেটা স্বাভাবিকভাবে অন্য প্রাণীর মধ্যে নাই। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। শাহওয়াতের তাবেদার এটা জানোয়ারের আখলাক, মানে লজ্জাস্থানের চাহিদার প্রতি যে এই কারণে যে গুনাহ করে অথচ সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তাহলে কারণ কি? এই খামখেয়াল। তাহলে এই জন্য বললাম, আর এই সমস্ত পাপের, সমস্ত পাপীর, আমি কিংবা আপনি, সমস্ত জাহান্নামে যাওয়ার একটা অন্যতম প্রধানতম কারণ কি বলেন না? কি? উলাইকা হুমুল গাফিলুন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় কাছায় গেল, অথচ সে গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে রইল। ওয়া হুম ফি গাফলাতিন, এখনো দেখি তারা গাফেল। মুরিদুন, আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ। বয়স হয়ে গেছে 60, এখনো গাফেল, বিড়ি খায়। মরবেন কোন দিন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখে। মরবেন কোন দিন? কি খবর চাচা? বয়স হয়ে গেছে 60, এখনো কথা বললে গালি দেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ভুলে গেছেন আপনার বয়সী কেউ মরে নাই, আপনার চাইতে কম বয়সী কেউ মরে নাই। আপনি পর্যন্ত কারো জানাজা পড়েন নাই, কারো লাশ কি আপনি দেখেন নাই? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, এত দাফন, আপনারে কি কবর মনে করায় নাই? হ্যাঁ, কারণটা কি? গাফেল। আর কি কথা বলেন না? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশা তোমারে গাফেল করে দিল। আলহাকুম অর্থ গাফেল করে দিল, গাফেল। আনসাকুম, ভুলাইয়া দিল আখিরাত ভুলাই দিল, আখিরাত ভুলাই দিল। এই গাফলত কোরআনে বহুভাবে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। গাফেল হইও না, গাফেল হইও না। গাফলত অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে আল্লাহ তাআলার কোন এক জাররা, এক বিন্দু, এক সুতা আল্লাহ তাআলার একটি হুকুম পালনের ক্ষেত্রে জাররা পরিমাণও কোনোদিন কমতি করে নাই, ঘাটতি করে নাই, বিরতি দেয় নাই, বাদ দেয় নাই, অবহেলা করে নাই, এক সেকেন্ডের জন্য কোনোদিনও না, কোনোদিনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য কাজে নবীর ফিকির, মেহনত, নবীজির অস্থিরতা, নবীজির পেরেশানি, কষ্ট আল্লাহ বরঞ্চ সান্ত্বনা দিয়া থামাইছে। দোস্ত, যেভাবে আপনি দাওয়াতে মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনি তো মরে যাবেন। যেভাবে সারা রাত জেগে থাকেন, বন্ধু, আপনার তো কষ্ট হচ্ছে, আপনি একটু থামেন। এইভাবে আল্লাহ থামাইছে, বড় বুঝেন নাই কথা? আল্লাহ আরো উনার থেকে কি করছেন? কমাইছেন। সেই নবীকে পর্যন্ত, যিনি 24 ঘন্টা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ করতেন আলা কুল্লি আহইয়ান, তার সব সময় সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তাহলে যিনি সর্বদা আল্লাহর জিকির করতেন, অথচ সেই নবীকে পর্যন্ত কোরআনে আমাদের নবীকে লক্ষ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনাকে বন্ধু, আপনাকেও বলছি গাফেল হবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। উনারে যদি বলে আপনি কি, যার কোনো মিনিট গাফলতিতে আসলেই নাই,
এরপরও আল্লাহ ওনাকে বলতেছেন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাকুন, এটা এক বচন শব্দ, এক বচন বুঝায়, মানে একজনকে বুঝাইছে, নবীজিকে বুঝাইছে। আপনাকে বলছি বন্ধু, আপনি গাফিল হন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই যে আগফালনা, গাফিল। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার বন্দিগির থেকে যে গাফিল, এমন ফালতু মানুষের সাথে এক সেকেন্ডও কাটাবেন না। কোরআনে আল্লাহ বলছেন, নবীকে বলছেন বন্ধু সাবধান, যার জবানে আল্লাহর জিকির নাই, যার কপালে তার রবের সিজদা নাই, যার জিন্দেগির মধ্যে হালাল হারামের পার্থক্য নাই, যার মধ্যে পাক নাফাকের খবর নাই, আল্লাহর বিধান রাসূলের বিধানের ব্যাপারে যার কোনো পরোয়া নাই, এমন ফালতু, এমন অসভ্য, এমন মানুষরূপী পশু এই হাইওয়ানের সাথে এক সেকেন্ডও কাটাবেন। ও মানুষ রূপের জানোয়ার, যার জীবনে হাজার হাজার ঘন্টা চলে গেছে, আল্লাহ কি, সেজদা কি, কিচ্ছু কোথায়। 365 দিনে 1 বছর পার হয়ে গেছে, কোনোদিন বলতে পারবে না নাফরমান 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ফজরের মুসল্লি কই আব্বা? যেখানে 600 জন মুসল্লি হওয়ার কথা সেখানে 6 জন কই? সেখানে 10 জন কোথায়? এখন ঘরে যে মানুষগুলো ঘুমাইতেছে, এই যেই 10 জন আসছে, তো বাকি যে মানুষগুলো ঘুমাইতেছে এগুলো আপনাদেরই সন্তান, এগুলো আপনাদেরই স্বজন। আপনি বছরের পর বছর এটা কেমনে মেনে নিলেন? আর এইটা মাইনা নিয়া আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তানের এই বেনামাজি জিন্দিগি বছরের পর বছর এক তালে মেনে নিয়া, খোদার কসম হাসরের ময়দানে নবীজির সুপারিশ কেমনে নিবেন? আব্বা বলেন, হ্যাঁ ধাক্কা ধাক্কি করেন, হ্যাঁ আপনি আমারে, আমনেরে আমি ঠেলাঠেলি করেন, ব্যস্ত আমরা বাগবাটরা করে নিতেছি নাকি তা? হ্যাঁ তোরে দিতাম না, ব্যস্ত সর, তুই ওয়াহাবি। হ্যাঁ আমি কইলাম জয় তুই শুননি, সর তুই তোরে দিতাম না। হ্যাঁ আমরা এটা কিতা, মানে এই 3 শতক জায়গা আমরা যে যারে কন্যাইয়া নিতারি নাকি? কথা বলেন না কা? আখেরাত কি আমরা মানে আমরা যে জেদ্দুর নিতারি নাকি? কেউ ফায়সালা দিবে না, ফায়সালা দেওয়ার কেউ নাই, বিচার আসার কিছু নাই, কাগজপত্র নাই, ফাইল পত্র নাই, তো কি ঘটনা কি তা? হ্যাঁ কি বুঝাইতে চান চাচা, বাবা কি বলতে চান? হ্যাঁ বেহেস্ত মনে হয় যেন নিজেরা হিসাব করতে আছে, ভাগ বাটোরা করে, মনে হয় যেন এবার আব্বার সম্পত্তি না। খামখেয়ালি করবেন না, একদম না, একদম না, খামখেয়ালি করবেন না, দয়া করে খামখেয়ালি করেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলে না আপনি, আপনার মাথার ধরবে এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, হ্যাঁ এত মর্যাদা যার চারিদিকে, সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমলবিহীন মুহাম্মদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না। সেজদাবিহীন মা হবে না রে, পর্দা লাগবে, সেজদা লাগবে,
জিকির লাগবে, আল্লাহর গোলামি করতে হবে। মা আমার মেয়ে বললে হবে না। আপনি কি বলেন? আপনারা বুঝতে শিখেন। বাবা অনেক মাশাআল্লাহ, অনেক মুরব্বিও আছেন, চাচা আপনাদের কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ মানে কি? জান্নাত। কথা বলেন না কেন? তো সুপারিশ মানে তো আবেদন। সুপারিশ মানে তো আবেদন। তাহলে এ কথা তো একেবারে যেই কোনো বিবেকে বুঝবেন, সুপারিশ মানে তো হলো আবেদন। তো আবেদনকে গ্রহণ করে, আবেদনকে অনুমোদন করে এরকম আরেকজন কেউ আছে না? সে কে? আবার বলেন না, সে কে? তো আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলছে আমার ফয়সালা, আমি জাহান্নামে মানুষ ফেলবই ফেলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলছেন আমি ফয়সালা শুনাইলাম, জাহান্নামের আগুন বাড়তে থাকবে। লাকড়ি ফেললে আর লাকড়ি হবে মানুষ, লাকড়ি হবে পাথর। একটা একটা মানুষ ফেলবে, আগুন আরো বাড়বে। একটা একটা পাথর ফেলবে, আগুন আরো বাড়বে। আল্লাহ বলেন ইজা উলকু ফিহা সামিউ লাহা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের বিকট চিৎকার জাহান্নামী শুনতে পাবে। জাহান্নামীকে নিয়ে আগুনের মধ্যে, জাহান্নামীকে নিয়ে আগুন ঢেউ খেলতে থাকবে, উতরাইতে থাকবে। তাহলে এই সব কথা বলার পরে একজনকে না একজনকেও যদি জাহান্নামে ফেলে, তো নবীর সুপারিশে যদি সবাইরও জান্নাত দেয় আর একজনকেও যদি জাহান্নাম দেয়, সে যদি আমি হই, বাবা তো বাকি মানুষে জান্নাতে গেলে আমার কি লাভ? জিফুত নাই নাতি সব জান্নাতে গেলে আমার কি লাভ? তো আপনি বুঝি কইবেন যাক, তো মনে দুঃখ নাই, আমি জাহান্নামে গেছি কিন্তু আমার ফুত তো জান্নাতে গেছে। এটা কি দুনিয়ার বাত্তারকারী? হ্যাঁ, জাহান্নাম কি বাত্তারকারী? এটা কি সামান্য বেলে যাক তার রুমে ফ্যান আছে, তফু আমার ফুত তো, আমার রুমে ফ্যান নাই, ছাড়বো আল্লাহ ভরসা, দিনে না কয়দিন পার করেন। এটা কি এরকম দুনিয়ার কিছু? তাহলে পৃথিবীতে হাসরের ময়দানে, হাসরের ময়দানে কোন একজন মানুষ খোদার কসম এটাকে চাইবে না যে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া অন্য কাউকে জান্নাতে দেন। খোদার কসম এটা কেউ চাইবে না। বরং আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আব্বা এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সমস্ত ভাই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লার সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিনিময় জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায়। সেদিন তো কেউ এটা বলবেন আল্লাহ আমার ছেলেকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন। আমার মেয়েকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন। ঠিক আমার স্ত্রীকে জান্নাতটা দিয়ে দেন, আমারে জাহান্নাম দেন। দুনিয়ায় না আমরা বলি যাক জিফুতের লাগিয়া কইরা গেছি, নিজে খাইলাম না, দাইলাম না, নিজে সুখ করলাম না, যা তো ফুত তোরা ভালো থাকিস। এটা তো দুনিয়ায় বলা যায়, আখেরাতে বলা যাবে এটা? বলেন না আব্বা? তো তাহলে দুনিয়া আর আখেরাত আপনি এক মারায় এলেন, খামখেয়ালি করছেন। আপনি নিজের জাহান্নাম ঠিক কইরা সন্তানের জন্য বছরের পর বছর সুদ আর কিস্তি নিয়া সন্তানের দুনিয়া ঠিক করতেছেন, নিজের জাহান্নাম রেডি করতেছেন। ওজনে কম দিয়া সন্তানের দুনিয়া সাজায় দিলেন, নিজের জাহান্নাম ঠিক করলেন। ব্যাপারটা কি বাবা? হারাম রোজগার করে নিজের জাহান্নাম ঠিক করলেন, সন্তানের জন্য দুনিয়া সাজাই দিলেন। তো দুনিয়া সন্তান, আপনি না কবরে যাবেন, সন্তান তো কবরে যাইতো না। না না না, শেষ আমনে শুধু মরবেন, আর এরপরে মানুষ আর মরত না। না না না, এই 2-1 বছর মধ্যে যে কয়জন মরে, এরপর আর মরত, এরপরে আর মরত না। তো তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আপনি কি মনে করছেন? আল্লাহ বলবেন কাল্লা, বান্দা গোটা পৃথিবী দিতে চাইলেও হবে না।
গোটা সৃষ্টি দিয়ে দিলেও হবে না রে বান্দা, দিতে তো পারবা না। কারো উপরে তো তোমার আজকে হাসরের ময়দানে ক্ষমতা নাই। তবুও ধরে নিলাম যদি গোটা পৃথিবীটাও দিয়ে দিতে চাও, জাহান্নামে বিনিময়ে বাঁচতে চাও, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে দিয়ে সেটাও যদি তুমি আমি আল্লাহর সামনে দিয়ে দাও যে আল্লাহ বিনিময়ে আমারে জাহান্নাম থেকে বাঁচায় দেন, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন নাফরমান বান্দা এক সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে বান্দা শুনো না, হে আমার নাফরমান বান্দা শুনো শুনো, হাসরের ময়দানে জাহান্নামের ঘোষণা হইলে প্রত্যেকটা নাফরমান ছুটাছুটি করবে, পলায়ন করতে চাইবে, পলায়ন, এদিক সেদিক ভাগাভাগি করতে চাইবে, ভাগতে চাইবে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তাদউ মানে হচ্ছে জাহান্নামের আগুন সরাসরি প্রতিটা বেঈমান নাফরমানকে ডেকে ডেকে টাইনা আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ হলো আগুন ডাকবে, আগুন। আগুন সরাসরি বলবে মুশরিক এদিকে আয়, মুনাফিক এদিকে আয়, ওদিকে যাস কেন, বেঈমান কাফের এদিকে আয়, মদ করে দিকে আয়, নেশা করে দিকে আয়, গাঁজা করে দিকে আয়, বেপর্দা নারী এদিকে আয়, বেহায়া নারী এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস কেন, ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ভিতরে আয়। হা, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আহিয়া তাফুর তাফসীর আমরা পড়ছি, আপনাদের এটা আমি বুঝাই। একটা পাতিলের মধ্যে মনে করেন আধা কেজি চাউল রান্না করা যাবে, এতটুকু পরিমাণে পাতিলটা, আধা কেজি চাইলের ভাত রান্নবো। এখন আধা কেজি চাউলের ভাত রান্না করার জন্য এই পাতিলটার মধ্যে যে পানি লাগে এতটুকু পানি গরম করছে। তে এই পানিটা চুলা চলতেছে, আর সর্বোচ্চ দুনিয়াতে পানি চুলার আগুনে যে দূর গরম হওয়ার ধরে নেন ওদূর গরম হয়েছে, তবুও চুলা বন্ধ করে নাই, আগুন বন্ধ করে না, আগুন চলতেছে। আবার পানিও সর্বোচ্চ গরম হয়েছে। তো এখানে চাউল দেওয়ার কথা কদ্দুর বলেন না, আধা কেজি। এবার আপনি কল্পনা করেন যদি ঠিক এই জায়গায় যেখানে চাউল দেওয়ার কথা আধা কেজি চাউল, এখানে 10টা চাউল, 20টা চাউল, 20টা গুন্না গুন্না এই আগুনের আর এই পানিটার মধ্যে দিছে, শুধু এই কয়টা চাউল। এবার ভাবেন তো, একজন বিবেকবান ছেলের আব্বা তোমরা ভাবো তো, বাবা আপনারা ভাবেন তো, যে এবার এই পানিটার মধ্যে এই চাউলিটি কেমনে ঘুরবো আর কেমন উতরে গো? কারণ এখানে তো চাউল দেওয়ার কথা কদ্দুর, তো দিছে তো শুধু কয়টা, 10টা বা 20টা চাউল। কল্পনা করেন এই পানিটার মধ্যে এই চাউলটি ঘুরবে কেমন, উতরাবে কেমন। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওয়াহিয়া তাফুর, অর্থ হচ্ছে এটা। আল্লাহ বলে কোটি কোটি হোক জাহান্নামীদেরকে ফেলা হবে, তো এই বিশাল দাও দাও জাহান্নামের আগুনের মধ্যে মনে হবে 10টা চাউল ফেলছে, 5টা চাউল ফেলছে। এই পরিমাণ আগুন ওই নাফরমানকে নিয়ে উতরাবে আর ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, এক সেকেন্ডের মধ্যে সারা দেহের প্রতিটা রগ, রেশা, চামড়া, গোশত টুকরা টুকরা হইয়া পুরা আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় কারীম, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, রাগে গুসায়, তামাইয়াজ মানে হলো পার্থক্য হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য চাচা, বাবা, দাদা, ভাইয়া, মা, বোন আল্লাহর দিকে ফিরে। কার দিকে? দুনিয়া মিলাইয়া যায়েন না। দুনিয়া আপনার আগেও বহুত জনে মিলাইছে, থাকতে পারছে না, লাভ হইছে না। আর আল্লাহ আল্লাহ কইরা বুড়া মিয়া, আর আল্লাহ আল্লাহ কইরা এই শেষ এই জিগা যদি বিয়া দিতে আর হুজুর কদ্দুর খাস দোয়া করে, আর জীবনে কোনো
আর কোনো কথা নাই, জীবনের শেষ, এই শেষ। আর এই 4 নম্বর ফুলাকা যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতারি, আল্লাহর রহমতে আর কোনো চিন্তা নাই। এবার আর কোনো টেনশন নেই, উনি এবার মূল্যে আর কোনো অসুবিধা নেই। ও বললে সময় এরা 4 ফুটে বিদেশ থেকে টিয়া পাঠাই দিচ্ছে, বুঝছেন না কথা? এই জমিয়ান হুজুর কদ্দুর খাস করে আপনার কাছে দোয়া চাইলাম, হুজুর এই কদ্দুর জমি, এই 1 হাত জমি দিব কই আজ যা 30 বছর ঘুরাইতে আছে। আর যদি আল্লাহ আল্লাহ করে এই জমিয়ান দিয়ে দিত, বাড়িটা যদি কদ্দুর পরিবেশ করে দিয়ে যাইতাম, তো মরে গেলে আর দুঃখ নেই। না, কি দুঃখ কি, এর পরিবেশ হয়ে গেছে বাড়ি। আপনার দুঃখ কি? আপনার বাড়ির মাঝখান বরাবর কবর দিব, চারিদিকে বাউন্ডারি ওয়াল। আপনার তো আপনার ফুটাইতে আপনার ঘরের মাঝখানে কবর দিব নাকি? হ্যাঁ, যে রাত মরবেন ওই রাতে যদি সন্ধ্যায় মরেন, তো পরের দিন যদি ফজরের পরেও জানাজা হয়, ওই একটা রাত তো আপনার ঘরের ভিতরে রাখতো না বেটা। ওই নাফরমান সন্তানের জন্য যারা হারাম খাইলেন, ভুল করলেন, ভুল সুদ খাইলেন, ভুল করলেন, কিস্তি নিলেন, ভুল করলেন, নর্তকী দেখার জন্য যারা ঘরে টেলিভিশন রাখলেন, এই মুসলমান ভুল করলা, ভুল করলা, ভুল করলা। তুমি আহাম্মক, তোমার জিফু তো আহাম্মক, তোমার গোটা ফ্যামিলি আহাম্মক। তুমি পরিবার মিল্লা, ঐক্যবদ্ধ ভাবে সবাই মিল্লা আগুনের ব্যবস্থা করলা। হ্যাঁ, শেষ কথা, খামখেয়ালি করেন না, আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না। হ্যাঁ, কয় তো বুঝি তো, আমরার লেগেই তো কয়, ও কিতা করমু, কইলে মানলে তো বালাই হইতো, ফাঁক না লাভ করে। হ্যাঁ, এমনি মাশাআল্লাহ বন খায়, বিড়ি খায়, গপ মারে, এখনো 10 গ্রামে ফেস লাগাইলে উনি 1 নম্বর। হ্যাঁ, গপ মারণের ক্ষেত্রে কোনো কমতি নাই, বুঝেন নাই কথা? ফালতু কথা বলার ক্ষেত্রে কমতি নাই। আখেরাতের কথা বললে কয় তো বুঝি তো, হ্যাঁ আসলে তো মানলে ভালো হইতো, কিতা করতাম, আসলে এই বয়স নাই, ও এই বয়স নাই, শুধু চা দোয়ানে বিড়ি খানার বয়স রয়ে গেছে। বিড়ির কোনো কি হয় না, বুড়া হয় না। আরে সুবহানাল্লাহ, এটা কি জিনিস আল্লাহ দিল এবারে, কে বুঝাই দিল? মিয়ারে বাঁকা হইয়া গেছে, বাঁকা, এমনি অর্ধেক বাঁকা হইয়া গেছে, কিন্তু এই জিনিস খাইতে আছে। আজকে ছেড়ে দেন, যেই সমস্ত চাচা বাবা এখানে আছেন বিড়ি সিগারেট অভ্যস্ত, আজকে রাতে এখন দোয়া হবে, এই দোয়ার মধ্যে তওবা করেন, মাওলা যা ছেড়ে দিলাম মাওলা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ছেলের আব্বা, তোমাদেরকে বলি আব্বা, নারী দেখা ছেড়ে দাও বাবা, মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি, মা বেপর্দা হওয়া ছেড়ে দাও। মা, দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকবে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে দেয়। এই পৃথিবী ফেরাউন কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদ কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিম কেউ থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, কুড়ে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তর্জমা বললেই শেষ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান। একটু শেষ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি।
আমি করে দিছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের আমাদের ঘর হইতে পারতো, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত, ফসল, হ্যাঁ, এগুলো আমরাও যদি বুঝ করতে দিত আমরা পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে? আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইব্বা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে? এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে? তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে? তোমার ভবনের দালান উঠতো কেমনে? তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাঁথতো কেমনে? আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সবকিছু যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। আমি করেছি, আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? বলে না দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে বলো না বান্দা, পাহাড়গুলোকে আমি কি পেরেগের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সারা দিনের ক্লান্তির পরে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা। রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে কালো করে ঢেকে দেই নাই, আমি কি দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা। দিনটাকে আলোকিত করে উপার্জনের জন্য আলোকিত পরিবেশ আমি কি করে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আলোকিত একটা সূর্য আমি কি তোমাদের জন্য উদিত করি নাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলে বলো না বান্দা, আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমি কি জমিন থেকে ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন করি নাই? আল্লাহ এবার যদি বলে বান্দা, এত কিছুর বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাবো না? এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্ত যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। এত বড় বেহায়া, এত বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা, বলো। আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দেগি নিয়ে মরে যাও না। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়, তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুই ভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আরেকটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করলে, হারাম নারীর সাথে চলাফেরা করলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমার ঘরে আব্বা, বাপ, চাচা, দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী, ছবি, নাটক, সিনেমা, অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশু দিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর
কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। তো কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি উনাকে ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খোলে না, খুললে এরপরে ভাঙ্গা দরজা দেখছে, লোকটা ঘুমের মধ্যে কখন যেন মারা গেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের কে আল্লাহ তাআলা তার রুহু তার দেহ থেকে 2 বার আলাদা করে। একবার চূড়ান্ত ভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রুহুটা তার দেহ থেকে আলাদা করে নেয়। আল্লাহ নিজে বলছেন, আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শোনো বান্দা, প্রতিবার যদিও আমি রুহুটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রুহুটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব না। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন এমন আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আর দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব না। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার দোয়া এটা না? হ্যাঁ, আল্লাহ আমি তো মরেই গেছিলাম, আপনি তো আমার রুহু আমার দেহ থেকে আলাদাই করে ফেলছিলেন ঘুমের সময়, আপনি তো ইচ্ছা করলে রুহু ফেরত দিয়ে আবার আমারে বাঁচায় দিলেন। তবে আমি এটা বিশ্বাস করি মাওলা, এভাবে আসা যাওয়া করতে করতে একদিন সত্যি আপনার কাছে চূড়ান্ত চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আমাকে চলে যেতেই হবে মাওলা, আমি থাকবো না। এই কথা মাথায় নিয়েই আমি চলছি। এটাই যদি মাথায় থাকে, এটা যদি কলিজায় থাকে, জীবন সুন্দর, হালাল পথে চলতে সহজ হবে। কারণ আমি তো চলে যাইতে হবে, আমরা চলে যেতে হবে, কথা বলে না কেন? চলে যাইতে হবে। মাস পথের, চলার পথের 2 পাশের গাছপালা, বাড়ি ঘর যত আকর্ষণীয় সুন্দর হোক, এটা তো আমার গন্তব্য না, আমাকে তো আরো দূরে যাইতে হবে। তারে আমি তো চলে যাচ্ছি আখিরাতের দিকে। মাঝপথের এই দুনিয়ার ঘর, বিল্ডিং, স্ত্রী, ছেলে মেয়ে যত সুন্দর আকর্ষণীয় হোক, এখানে তো আমি থাকবো না। তাহলে কাজেই আমি চলেই তো যাব, অতএব এর জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তৌফিক দান করে। আমিনতুম মান ফিস সামাই, আল্লাহ বলেন ওই আসমানে যেই আল্লাহ আছে, তুমি কি তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? হ্যাঁ, আইয়াখসিফা বিকুমুল আরদ, তুমি কি জানো তিনি চাইলে জীবন্ত নাফরমানির কারণে মাটির নিচে দাবাইয়া ফেলতে পারে? এমন আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ ভাবছো কেন? এই নাফরমান, যিনি চাইলে জীবন্ত মাটির নিচে কি করে ফেলতে পারে, তো তুমি তার ব্যাপারে নিরাপদ ভাবছো কেন? কি করছো? ফাইদা হিয়া তামুর, জীবন্ত মাটির নিচে যদি দাফন করে ফেলে, দাবাইয়া ফেলে, তাই তো মাটির ভেতরটা তোমারে নিয়ে কাঁপতে থাকবে।
আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে গুনাহ, নাফরমানি, পাপ, সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা করার কারণে কাউকে মাটির নিচে আল্লাহ জীবন্ত দাফন করছেন? করছে না কেউ রে? হ্যাঁ করছে। একজন ব্যক্তিকেও করছে, একটি জাতিকেও করছে। ব্যক্তি হলো কারুন, যাকে আল্লাহ জীবন্ত, ওয়া খাসাফনা, এই শব্দটাই আছে। আল্লাহ বলছে আমি কারুনকে জীবন্ত দাফন করি। আর কে? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, এই ঘৃণ্য জঘন্য কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবন্ত ঘুমেছিল ফজরের ওয়াক্তে ঘুমন্ত মানুষগুলোকে ফেরেশতা দিয়া নিচের মাটি উপরে দিয়া, উপরের মাটি নিচে দিয়া, একদম জিন্দা মাটি উল্টাইয়া, শুধু প্লেটটা উল্টাইয়া দেয়। উপরের মানুষ নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে আসছে, জিন্দা দাফন করে। ফাজআলনা আলিয়াহা সাফিলা। 3 নম্বর আয়াত, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ আবার ধমক দিছে, এই নাফরমান, এই মদখোর, এই নারী লোভী, চরিত্রহীন, সুদখোর, হারামখোর, মুশরিক, বেঈমান, মূর্তি পূজক, কাফের, বেহায়া, বেপর্দা, এই নাফরমান, শোন, ওই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি চাইলে এই তোমার মাথার উপরের আসমান থেকে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি চাইলে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো এটা? এমন আল্লাহর ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবছো? আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যিনি চাইলে পাথরের কি করতে পারেন? বৃষ্টি। তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? এখন বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে উপর থেকে পাথরের বর্ষণ করে কাউকে ধ্বংস করছেন? করছে। 2টি জাতি। কাকে? এক, এই কওমে লূত। এই জাগো কথাই মাত্র বললাম, জাগরে উল্টাইছে, প্রথমত উল্টাইয়া ফেলছে, বুঝছেন? এরপরে এই উল্টানো অবস্থায় মানুষটি কই? অবাক কথা কয় না? গদ্দুয়ার কই? গরু ছাগল গুলা কই? সব আসবাবপত্র কই? সব নিচে। এর উপরে উপরে আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ তাআলা বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা পুরাটা সাগর বানায় রাখছি, নদী বানায় রাখছি। কোরআন শরীফের। আর আরেকটাকে আব্রাহা এবং তার অনুসারী আসহাবুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। প্রতিটা পাখি পাথর একটা একটা করে, দুইটা দুইটা করে পাথর একটা একটা বেঈমানের উপরে পড়ছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখান দিয়া পড়ছে শরীরটা চূর্ণ চূর্ণ হইয়া একটা গাভী গরু ঘাস চাবাইতে চাবাইতে, খড়কুটা চাবাইতে 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 একবার সোবরা বানাইয়া যখন ফালাইয়া দেয় মুখের থেকে, আল্লাহ বলে ওইটা যেরকম হয় এই বেঈমান সবগুলারে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন বানায়। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা বলেন এমন মালিক, যে মালিক জমিনে এমন ঘটনা আগে ঘটাইছেন, তার ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবলা? শেষ কথা হলো ফাসাতা'লামুনা কাইফা নাযীর। এমন আযাব যদি সত্যই দিয়ে থাকি তখনই তুমি বুঝবা আমার আযাবের ভয় কেমন ছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শেষ কথা বলছে, অতএব হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেককে আল্লাহ বলছে, হে আমার বান্দা তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, ফাকাইফা কানা নাকির, তোমরা নিজেরাই একটু খবর নাও, পৃথিবীকে জিজ্ঞেস করো, ইতিহাসকে জিজ্ঞেস করো, ইতিহাসের পাতায় তোমরা খবর লাগাও যে ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কার কি হয়েছে,
খবর নাগাও নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবছে, জিজ্ঞেস করো তো কওমে লূত কেন জিন্দা দাফন করে দিছে, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল, জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল, জিজ্ঞেস করো সাদ্দাদের কি হয়েছিল, জিজ্ঞেস করো হামানের কি হয়েছিল, জিজ্ঞেস করো কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, কওমে আদের কি হয়েছে, কওমে শুআইবের কি হয়েছে। বারবার এক কথাই শুনবা, ব্যক্তি কিংবা গোষ্ঠী, ব্যক্তি কিংবা গোত্র, ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার নাফরমানি করতে গিয়ে এই পৃথিবীতে বারবার ধ্বংসই হয়েছে। টিকে থাকছে কেউ? কি হয়েছে? ফাকাইফা কানা নাকির। খবর লাগ, আল্লাহ আমাকে মাফ করে দেন, অনেক দেরি করে ফেললাম আপনাদেরকে। ছেলেগুলো অনেক পেরেশানি করছে, এই মাহফিল এটার ডেটের জন্য আমারে পাগল বানাইলিস। আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ হয়েছে তো আল্লাহ আনাইছেন আজকে। আমাদের ফয়সাল মৌলানা ও বারবার অনুরোধ করছে, ওই ছেলেগুলো বারবার আমার কাছে আরো কোথায় কোথায় যেন গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন। আব্বা আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, বয়স্ক চাচারা এই ফুলাফানের এই ঠেলা মারিয়া কথা কইবেন, উৎসাহ দিয়ে ওয়াজ করা দেখছি এইটা নমাজ পড়ো না, এইটা আপনি ইচ্ছা করলে এমনিও কইতে পারতেন যে আব্বা মাশাআল্লাহ মাহফিল করাইলা, এখন নামাজও পড়ো, এটা এমনিও তো কম যেত, তা আপনি তো একটা ঠেলা মারলে। হ্যাঁ এই তখন গিয়ে ফুলাফানি করবো এই জন্য বালা কাম করতে নাই, যা আগে সিটারি করতে মিডিয়া ছিল, বুঝলেন না কথা? আপনি যখন গায়েস হয় না তো ঠিক আছে, আগে যেটি করতাম মিডিয়া ছিল ভালো, আগে গান করতাম মিডিয়া ভালো ছিল, আগে নাচতাম মিডিয়া ভালো। অতএব পজিটিভ বলে, মানে ইতিবাচক ভাবে বলে, উৎসাহ দেন। কারণ মূলত তো আসলে আমি কিংবা আপনি কারো হাতেই তো হেদায়েত নেই, কার হাতে? তো ফয়সালা তো মূলত আসবে, আমরা বলতে না পারবো, আমরা বলতে না পারবো, কিন্তু ফয়সালা দেবে কে? চলেন আমরা এখন দোয়া করি এই রাত গভীরে ইনশাআল্লাহ। আজকে আমার শেষ আবদার, সবাই ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে ঢুকায় দিল, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাআলার চাদরে ঢুকে গেল। কোন নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, খোদার কসম নবীজি বলেন সে যেন সারা রাত্রি নফল নামাজের সওয়াব পেয়ে গেল। সারা রাত সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত্রি নফল নামাজের কি পেয়ে গেল? সওয়াব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।